হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সেই বিশেষ দিন যেদিনকে আমার ছেলের চুল দেওয়া হবে তারাপীঠে মায়ের কাছে। মানসিকটা পূরণ করার দিন আজকে। সো এখন বাজে 7টা, অ্যাকচুয়ালি 4:30টার সময় উঠে পড়েছি, কারণ কি ছেলেকে দেখে উঠে পড়ে, তারপরে ওকে পায়ে নিয়ে দোলাতে হয়, তারপরে আমার সেরকমভাবে ঘুম হয়নি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। বাট সবাই উঠে পড়েছে, সো আমিও উঠে পড়েছি। আর সবাই এখন চাটা খাচ্ছে, মারাই সব করে নিয়েছে, মামনি ঠামনিরা। আর আমাদের 8:30 নাগাদ টোটো বলা আছে, আমাদের এখান থেকে সাগর দিঘি খুব কাছে। সো আমরা দুটো টোটো বলেছি যাতে সবাই মিলে চলে যেতে পারি স্টেশন পর্যন্ত। ভেরি গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। মামা গুড মর্নিং বলে দাও। বাবা হাই হ্যালো বলে গুড মর্নিং বলে দাও। ও থাকো, একটু ঘুমাও, একটু ঘুমাও। হ্যালো বলে। আমাদের দিদিও এসে পড়েছে সকাল সকাল। চা খেয়েছো তোমরা? এটা কেন আমার তোমার কি চা ফা লাগবে নাকি? স্যার এখন খাচ্ছে। এখনো গোছাগুছির পর্ব চলছে, এই সারা জায়গায় আমরা সবাই গোছাচ্ছি। সো গাইস, আমরা রেডি হয়ে গেছি, টোটো এসে গেছে, আমরা বেরোচ্ছি। আমাদের তো লেট জানো 9টা বাজে, 9:30টায় ট্রেন। আর মানে ফর আ ওয়াইল লাস্ট টাইমের জন্য ছেলে চুল আঁচড়াচ্ছি, কেন কি এরপরে তাকলা হয়ে ফিরবে, তাকলা। প্যাচ তাড়া করে দাও, সবাইকে তাড়া করে দাও, একটু তাড়া করে দাও। চলো, এই যে শান্তনু চালাবে এখন। এই যে দুটো টোটো গাইস আমাদের, চলছি আমরা গন্তব্যের উদ্দেশ্যে। এই যে মামুনিদের টোটো পেছনে। বাবা আমরা একবার এগোচ্ছি, একবার মামুনিরা এগোচ্ছে। পৌঁছে গেছি আমরা দৌড়ে দৌড়ে, লাইনের উপর দিয়ে দৌড়ে দৌড়ে কোনো রকম ভাবে। এই যে হাই 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 হাই, আমরা সবাই বসেছি। এই যে বাড়ি থেকে ছেলেকে খাইয়ে আনার তো টাইম পাইনি, সো ট্রেনের মধ্যে খাবারটা বানিয়ে নিয়ে এসেছিলাম, এখানেই খাইয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি অলমোস্ট, আর নাকে বাড়ি খেয়েছি। এখানে দেখতেই পাচ্ছ থর্মোকপ জেল লাগানো হয়েছে 2বার। এসে গেছি তারাপীঠ। ও সরি, এটা রামপুরহাট, এখন তারাপীঠ আসিনি। আরে পুচকে বাবাকে একটু করে নি। এখানে পৌঁছে প্রথমে আমরা ধরে নিলাম টোটো। তো অনেক টোটো লাইন ছিল, বাট আমরা টোটো একটা রিজার্ভ করে নিলাম, যেহেতু আমরাই মোটামুটি 9-10 জন লোক রয়েছি। তো এই যে আনন্দ করতে করতে আমরা চললাম তারাপীঠ মন্দিরের দিকে। আর এখানে আমাদের বাচ্চাগুলোকে দেখো, দুজনেরই শরীরটা একটু একটু খারাপ হয়ে রয়েছে, আর আমার ছেলেরও ঘুম পাচ্ছে, পুচকেরও ঘুম পাচ্ছে। যাই হোক, তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের হোটেলের কাছে। একটু খুঁজতে হয়েছিল। আমাদের হোটেলের নাম ছিল হোটেল ওম, অ্যান্ড এটা ছিল ভিআইপি গেটের, মানে মন্দিরের ভিআইপি গেটের অলমোস্ট অপোজিট। তো আমি হোটেলটা তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি, পরে রুমগুলো ঢুকে তোমাদেরকে দেখাবো। কি হয়েছে? মিমি আজকে আমার কাছে থাকবে। হ্যাঁ বাবা, তোমার কাছেই থাকবো, আমরা সবাই একসাথেই থাকবো বাবা। তো এটা হচ্ছে রিসেপশন, অ্যান্ড আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর এখানে দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে। আমরা ঢুকিনি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। চেক ইন করে আগে রুমে ঢুকবো। আমরা পৌঁছে গেছি, অ্যান্ড হোটেলের রুমটা মানে আমাদেরকে 4th ফ্লোরে দিয়েছে, সরি 3rd ফ্লোরে দিয়েছে, মানে 4 তলায়। আর এটা একদম পুরো নতুন, আজকেই খুললো, এখনই খুললো আমাদের জন্য, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, অনেক কিছু আনফিনিশড, বাট ঠিক আছে, মানে অ্যাটলিস্ট ইউজড তো না, পুরো নতুন। তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আগে এখানে অন্যদের বাবা মাদের রুমগুলো দেখিয়ে দিই আগে। সবাই সিমেন্ট দিয়ে এসেছি তো জানি। তোমাদের গুলো পেছনে গদি লাগানো, আমাদের গুলো গদি লাগানো হয় না। এই যে মিরর, ফল সিলিং, ফ্যান, এসি নেই এই ঘরে।
এই যে গাইস, এটা আরেকটা রুম, দুটোই সেম সেম। তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, একটু এদিক ওদিক আছে রুমগুলো। কি সুন্দর দেখো, এখানে বসার জায়গাটা আছে, সোফাটা কি সুন্দর একটা স্প্রে আছে। এবার আমাদের রুমগুলো দেখাচ্ছি, হ্যাঁ এই যে গাইস আন্ডার কনস্ট্রাকশন রুম। বাট এই যে দেখো পিছনের এই গদিটা লাগানো নেই, যেটা এর পিছনে থাকে। বাট বাকি সবকিছু আছে, সাইড টেবিল দুপাশে, এদিকে হচ্ছে মিরর, এই যে মিরর দেখেছি। আর আমরা মেইনলি এই রুমটা নিলাম কেন কি আমাদের ব্যালকনি রয়েছে, মমিতারাও নিয়েছে। এই যে একটা ছোট্ট সোফা, এখানে একটা কাবার্ড, এখানে হচ্ছে বাথরুম। গাইস আমার বাবাকে দেখো, বিছানাতে শোয়াতে শোয়াতে ঘুমিয়ে পড়েছিল রাস্তায়। বিছানা শোয়াতে শোয়াতে আমার বাবা পুট করে উঠে পড়েছে তাড়াতাড়ি করে উঠে পড়েছে একদম। কিন্তু এখন যাবো ওকে চুল কাটাতে, 12টা বেজে 5। আমাদের যে পান্ডা ঠিক করা আছে সে পান্ডা আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। আর তোমাদেরকে যেটা বললাম ব্যালকনি, সো ব্যালকনিটা এখান থেকে খোলে। এই যে ব্যালকনিটা এখান থেকে খুললে, বাহ বেশ সুন্দর ব্যালকনিটা। এখানে ফল সিলিং করা রয়েছে। এই যে ভিআইপি গেটটা গাইস, ওই যে হোয়াইট কালার, ওটা হচ্ছে ভিআইপি গেটটা গাইস। এই যে দেখো গ্লাস দেওয়া বলে আমার বর আমার ছেলেকে ছেড়ে দিয়ে চলে এসেছে। সো গাইস এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সেই শাড়িটা যেটা আমি হলদিয়া থেকে কিনেছিলাম, ধরো এই শাড়িটাই এখানে পরে নি। আমি রেডি, এখন বেরোবো। সৌরভকে দেখো গাইস, পাঞ্জাবি পরেছে। ম্যাম আপনার দেওয়া পাঞ্জাবিটা পরেছে সৌরভ। চলো। আর সবাই কিরকম সেজেতে দেখাচ্ছি। আমার বুলু তো একই ড্রেস পরে আছে, এই যে বাবারা, মামার মারা, এই যে সবার লুক। না আমি তো খালি পায়ে যাবো ঠাকুর মন্দির। দিদি এখান থেকে খালি পায়ে যাবো। না কেন পড়ো না, সুন্দর লাগছে। যখন আমরা বেরোচ্ছিলাম তখন দেখছি একটা মানে বিয়ের কনে এখান থেকে সেজে বেরোচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। বাড়ির সবার একটু লেট হচ্ছিল বলে সৌরভ আর আমি ছেলেকে নিয়ে একটু এগিয়ে যাচ্ছিলাম, কেন কি পান্ডা বারবার ফোন করছিল, সময় হয়ে যাচ্ছিল অ্যান্ড ওর চুল কাটার জন্য। নাপিতও চলে এসেছিল এবং তারা অপেক্ষা করছিল সবাই, সেই জন্য আমি সৌরভ ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আর বাকি লোকেরা সবাই পিছনে আসছিল। আমি মালিক নাকি? বাড়ির লোকেরা ওরা চলে এলাম মন্দিরে, আর এখানে সবাই বসেছে মায়ের ভোগ খাওয়ার জন্য। ধরে বসে এবার। বাবা সোনা চুপ করো, এরকম করো না। এই বাবা তুমি চলে এসো। ভালো করে ধরতে হবে না কিন্তু ফোন দেখানোর দরকার নেই, দুজনে মিলে ধরো। আচ্ছা কিচ্ছু হবে না, কিচ্ছু না। আরে কিচ্ছু না দিলে তুমি কাটতে দিবে। হ্যাঁ তুমি সব হচ্ছে এমনি দেবে। গালটা এইভাবে ধরে রাখো, এখানে কাছে কার্টুন দেখাও না, কার্টুন দেখাও না।
চলে তো এসেছি চুল দিতে, কিন্তু যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে ওর চুল কাটাটা। কেন কি ও এত কাঁদছে আর ছটফট করছে যে কোনোভাবেই উনি চুলটা কাটতে পারছেন না। আর আমার সত্যি বলতে বেশি ভয় লাগছিল, কেন কি আমার খালি মনে হচ্ছিল যে ওর এত নড়ছে যে ওর মাথা টাথায় কোথাও কেটে যেতে পারে। এই ভয়তে আমি নিজেও ওকে নিয়ে বসতে পারছিলাম না। সবাই আমাকে বকাবকি করছিল গাইস, কিন্তু তোমরা তো জানো মা হলে তো মার মানে মা না হলে আমি বোঝাতে পারবো না যে কতটা কিরকম লাগে বাচ্চার কোনো ক্ষতি হলে বা কোনো কিছু ক্ষতি হওয়ার কথা ভাবলে। তো সেম কন্ডিশন তখন আমারও হচ্ছিল, সবাই এসেছিল ওকে চেপে চেপে ধরার জন্য। এই দেখো তো, দেখো তো। একটু একটু করেই করো দেখি গোল্টু আর গোল্টুর মাকে, আমার টাকু বাবাকে দেখি, এবার আমার নীরু বাবাকে দেখি। এই দেখো তোকে, দেখো দেখো দেখো, আচ্ছা আচ্ছা, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, তুমি দেখো। হাত বোলাচ্ছে, হাত দাদা এর পিছনে নিয়ে যাও ফোনটা, ওই জন্যই হাত বোলাচ্ছে। ওর নিজেরও চুলটা খুব পছন্দ ছিল, হাত বোলাচ্ছে। দেখো দেখো দেখো, নাচছে না। গাইস, আমার মানু নীলু হয়েছে, নীলু। ও নিজেকে নালা দেখলেই কাঁদছে। আর কি দাদা কি ভয় পেয়ে গেছে ভাইয়ের কান্না দেখে? বাবা তুমি ভয় পেয়েছো ভাইয়ের কান্না দেখে? তোমাকে এরকম করে নাড়া করেছিল না? কিছু মনে নেই। আমি মাকে দিয়ে একটা সাদা লাল শাড়ি আনাচ্ছিলাম, কিন্তু মা ভুল করে শাড়িটা বাড়িতেই রেখে চলে এসেছে। তো আমি আর বাবা এখন যাচ্ছি মা তারার জন্য শাড়ি কিনতে। সাদা লালটা যখন মায়া নিল না, হ্যাঁ সেই জন্য আমি ভাবলাম যে সাদা লালটা। প্রথমে আমি একটা হলুদ লাল কার এরকম এনেছিলাম, ও বললো না এটা আমার পছন্দ না। তারপর সাদা লালটা দেখালাম, গোলাপ জল অগুলো তেল কিছু লাগে, সেটা ভুলে গিয়ে যেটা নেওয়া সেটা চলে গেছে পুজো দিতে। বাবা এই যে ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা, মাথাটা দেখছে উমা, আমারে দুঃখ হচ্ছে। আমার ছেলের চুল কাটতে এতটা সময় লেগে গেছিল যে আমাদের যেসব ইভেন্ট গুলো পরপর প্ল্যান করা ছিল সবটাই পিছিয়ে গেছিল। অ্যান্ড মাকে ভোগ দেওয়ার কথা ছিল আমাদের মাথায় করে নিয়ে গিয়ে, সেটাও সম্ভব হয়নি, কারণ মায়ের ভোগের টাইম হয়ে যাচ্ছিল। সো পান্ডা বললো যে আমরা ভোগটা দিয়ে দিচ্ছি, আপনারা দর্শন করে এসে তারপরে ভোগটা খেয়ে নেবেন। সো আমরা চলে গেছিলাম দর্শন করতে, মায়ের ভিআইপি লাইনেই আমরা গেছিলাম। বাট আমাদের পান্ডা যিনি ছিলেন উনি 300 টাকা করে পার হেড করে দিয়েছিলেন। সো আমাদের 8 জনে 2400 টাকা হয়ে গেছিল। আর সত্যি বলতে মায়ের কাছে গিয়ে ভেতরে ঢুকে অনেকক্ষণ আমরা থাকতেও পেরেছিলাম। তো শেষ পর্যন্ত মায়ের দর্শন পেলাম। অ্যান্ড মায়ের এই সত্যি ভব্য রূপ দেখে আমরা সবাই মুগ্ধ। অ্যান্ড আমরা কেঁদেই ফেলেছিলাম ভেতরে গিয়ে, যাই হোক। তো একটা জিনিস কি বলতো, যে ভগবানের কাছে তো ভিআইপি বলে কিছু হয় না, কিন্তু সত্যি বলতে আমাদের পৃথিবীতে এখন এরকমই অবস্থা যে ভিআইপি লাইনে গেছি বলেই হয়তো মায়ের কাছে একটু বেশি সময় দাঁড়াতে পেরেছিলাম। কারণ কি অন্য যারা নর্মালি ঢুকছিল তাদেরকে সত্যি বলতে ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছিল। তো আমরা খুবই খুশি যে আমরা এতক্ষণ মায়ের কাছে থাকতে পেরেছি অ্যান্ড সবকিছু ভালোভাবে দেখতে পেরেছি।
এইটা হলো মায়ের খাট বিছানা যেখানে মা বিশ্রাম করেন, কিন্তু আমার মনে হয় না যে সারাদিন মায়ের একটু বিশ্রাম হয়। নিয়ে বেরোতে পারবে? ওখানে দেবে আস্তে করে বেরো, আস্তে করে বেরো, 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 বেরোনো শুরু করো, বেরোনো শুরু করো। মায়ের এই দর্শনটা তোমাদের কিরকম লাগলো জানিও, কারণ তোমাদের জন্য আমি অনেকটাই চেষ্টা করেছি ভিডিও করার, যাতে বাড়িতে বসে তোমরা মা তারার দর্শন করতে পারো। যাই হোক, আজকে ব্লগটা পুরোটা দিচ্ছি না, কারণ না হলে ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে। এই ব্লগটা আমি পরের দিনকে কন্টিনিউ করব। সো সাথে থেকো, দেখতে থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা।